মাঠে চলছে টেস্ট ক্রিকেট, সেখানে ব্যাট করছে দলের দুজন ব্যাটার, কিন্তু বাকিদের নজর নেই সেদিকে। ড্রেসিং রুমে ঘুমাচ্ছেন 4-5 জন। ম্যাচ কন্ডিশন, উইকেটের আচরণ, বলের টার্ন, কোনো কিছুর প্রতি নেই ভ্রুক্ষেপ, যেন অনেকটা ঠেকায় পড়েই ম্যাচ খেলছেন তারা। গুঞ্জন উঠেছে টিম ডিরেক্টর এমন ঘটনার প্রতিবাদ করলে ধন্যবাদ দিয়ে চাকরিচ্যুত করা হয় সেই ডিরেক্টরকেই। এমন ঘটনাই ঘটিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ম্যাচ দেখা রেখে ড্রেসিং রুমে ঘুমিয়ে কাটিয়েছেন সময়। খেলার প্রতি সিরিয়াসনেসের ছিল ঘাটতি, আর ড্রেসিং রুমের সেই ঘটনাই এবার প্রকাশ্যে আনলেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সাবেক টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। মাইকেল ভন এবং অ্যাডাম গ্রিলকিস্টের সাথে গ্র্যান্ড প্রেইরি পডকাস্টে এসে এমন গোপন কথা ফাঁস করেন তিনি। জানান তিনি চাইছিলেন প্লেয়াররা মনোযোগ দিক খেলার দিকে। এমন ঘটনা শোনার পর হতভম্ব হয়ে যান মাইকেল ভন এবং অ্যাডাম গ্রিলকিস্ট। জিজ্ঞেস করেন প্লেয়াররা টায়ার্ড ছিল কিনা। জবাবে হাফিজ বলেন আসলেই কিছু জানেন না তিনি। আমি যখন ড্রেসিং রুমে ঢুকলাম দেখলাম 4-5 জন প্লেয়ার ঘুমাচ্ছে, সেটিও টেস্ট চলাকালীন। আমি বললাম এটা তোমরা করতে পারো না, যদি এমন করতে থাকো তোমরা টিম থেকে বাদ পড়বে। আমি চাই তোমরা ম্যাচে মনোযোগ দাও। তোমরা হালকা বিশ্রাম নিতে পারো, দরকার হলে আইস বাথ নিতে পারো, কিন্তু ম্যাচে তোমাদের মনোযোগী হতে হবে। খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। এরপর হোস্টদের জিজ্ঞেস করেন একজন টিম ডিরেক্টর হিসেবে তিনি এমন অন্যায় মুখ বুজে মেনে নিতে পারেন কিনা। না সূচক মাথা নাড়েন ভন এবং গ্রিলকিস্ট। বর্তমান ক্রিকেট বিশ্বে সবথেকে বেশি সমালোচনা হচ্ছে পাকিস্তানকে নিয়ে। দলের ভাঙন, প্লেয়ারদের মনোযোগের অভাব সহ বিভিন্ন বিষয় উঠে আসছে সামনে। এর মাঝেই এমন মন্তব্য করে বসেন সাবেক এই অলরাউন্ডার। গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজে যায় পাকিস্তান। সেই ট্যুরে দলের কোচ এবং টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ হাফিজ। তখনই ঘটে প্লেয়ারদের এমন খামখেয়ালির ঘটনা। ধারণা করা হচ্ছে ভালোর জন্য প্রতিবাদ করে উল্টো তাদের চোখে শত্রু বনে যান সাবেক এই ক্রিকেটার। পাকিস্তানি গণমাধ্যমের ধারণা সে কারণেই হয়তো হাফিজকে চাকরিচ্যুত করা হয়েছিল সেই ট্যুরের পরপরই। বোর্ডের পক্ষ থেকে বলা হয় থ্যাংক ইউ। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ে অভিযোগ আছে বিস্তর। আছে প্লেয়ারদের সুযোগ দিয়ে কোচদের বরখাস্ত করার নজির। তবে এই বিশ্বকাপের ব্যর্থতার পর বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটির দিকেই তাকিয়ে দেশটির ক্রিকেট ভক্তরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।